আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সালমা আক্তার। দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। মেহমানের জন্য যা যা রান্না করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মুরগিটি টাইগার মুরগি, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে মাংসগুলো বানিয়ে নিব, তারপরে রান্নাঘরে রান্না করতে চলে যাব। আমি প্রথমে ডাল আর সিমাই পাকানোর জন্য দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেব কিশমিশ, গরম মশলা, তেজপাতা, লবণ। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব আপনার সিমাইগুলো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো যখন ঘন হয়ে ফুটে আসবে তখন নামিয়ে ফেলবো। আর এদিকে আমি ডালগুলো ফুটে এসেছে, ডালগুলো বাগার দিয়ে নিব। ডালগুলো বাগার দিলে আমার এই দুইটা জিনিস রান্না হয়ে যাবে। তারপরে একে একে আর বাদ বাকিগুলো বসিয়ে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ডালের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, তেজপাতা আর জিরা দিয়ে এখন ডালটাকে বাগার দিয়ে নেব। ডালটা সুন্দরভাবে ফুটে আসলে নামিয়ে নেব। তারপরে বসিয়ে দিব আপনার রান্না করার জন্য মাংস। এই তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে আসলে দিয়ে দিব একে একে মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দেব, গরম মশলা, তেজপাতা, দারুচিনি এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি এগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব মাংসগুলোকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে যখন কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে তারপরে রান্না করব আরও 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিটের মতো রান্না করলেই আমার তরকারিটা রান্না হওয়ার উপযোগী হয়ে আসবে। মেহমান আসে আল্লাহর পক্ষ থেকে, তাদের জন্য সাধ্যমতো আপ্যায়ন করতে হয়। আমিও সেই চেষ্টাই করছি। তার কারণ আমার মেহমান আসলে অনেক ভালো লাগে, আমার বাচ্চারা অনেক খুশি হয়। আর আমার বাসায় সচরাচর ওরকমের কোনো মেহমান আসে না, কারণ ঢাকাতে বিশেষ করে কাজকর্ম বেশি থাকে। আমাদের এই গাজীপুরে ওরকম কোনো কাজকর্ম থাকে না। এই কারণে দেখা যায় যে আর আসতে অনেক প্যারা, সেই কারণে আসে খুব কম। আর আসার মতো যারা, তারা সবাই আমরা ছলনা ছিটুনি এদিক সেদিকে থাকি, অনেক দূরে দূরে সবাই, এই কারণে আসলে একসাথে হয় না। যা হোক, আমার রান্নাটা আরও একটু বাকি আছে, এই কারণে আমি ওই আর একটা চুলায় দিয়ে দিব ডিমের একটু কোরমা রান্না করার জন্য। ডিমগুলো হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে তুলে রাখবো। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটাগুলো দিয়ে বাদামি রঙের করে পেঁয়াজগুলো ভেজে নেব। তারপরে একে একে সব মশলা দিয়ে দেব। তার কারণ আর আমার বাটা পেঁয়াজটা ডিপ ফ্রিজে ছিল, এই কারণে জমাট হয়ে আছে। একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর দিয়ে দিয়েছি হালকা একটু মরিচের গুঁড়ো, হালকা একটু হলুদের গুঁড়ো, শুধু কালারটা আসার জন্য। সাথে দিয়েছি জাল করা লিকুইড দুধ। এইগুলো দিয়ে ফুটে উঠলে পরে আমি ডিম আর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ওদিকে আমি মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এই যে আমার কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দেখেন। আর রান্নাটাও শেষ। এখন অন্য একটি পাতিলে তেল দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব পোলাও রান্না করার জন্য। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন দিয়ে দিব আপনার মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো তেজপাতা, দারুচিনি আর গরম মশলা। তারপরে দিয়ে দেবো পোলাওর চাউলগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু বেশি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লিকুইড দুধ আর পানি দিয়ে সুন্দর করে যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো পোলাও পাতা আর কাঁচামরিচ।
পোলাও হয়ে গেলে পরে দিয়ে দেবো ঘি আর হলো বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে নামিয়ে ফেলবো। সাথে আরও করেছিলাম বেগুন ভাজি আর হলো টাকি মাছ ভর্তা। মেহমানদের জন্য খাবারের আইটেমগুলো কেমন হয়েছে আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।